হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে হচ্ছে সেপ্টেম্বরের 25 তারিখ। নিয়ম মতন হচ্ছে আজকে তৃতীয়া। আমি আজকে আছি বেলেঘাটা চত্বরে। তো বেলেঘাটা সিআইটি রোড বরাবর যে পুজোগুলো আছে সেই পুজোগুলো আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। মেনলি দুটোই বড় পুজো আছে, একটা হচ্ছে সন্ধানী, একটা হচ্ছে 33-এর পল্লী। এছাড়াও ছোট ছোট নবমিলন ক্লাব আরও 2-4টে ক্লাব আছে, সেই সবকটা ঠাকুর দেখাবো। তো দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি ভালো লাগবে। তাহলে যাওয়া যাক। আমি এখন দাঁড়িয়ে আছি বেলেঘাটা সিআইটি মোড়ে। এই রাস্তাটা সোজা চলে গেছে, দেখছেন, এটা হচ্ছে সিআইটি রোড। এই সিআইটি রোড বরাবর 3-4টে ভালো ভালো পুজো হয়, সেই পুজোগুলো দেখাবো। এই বাসটা আসছে, এই রাস্তা ধরে সোজা আমরা গেলে সোজা পাবো 33-এর পল্লী। তার মাঝে 3-4টে ভালো ভালো পুজো হয়। আগে সন্ধানীটা দেখে আসি। সন্ধানীটা হচ্ছে বেলেঘাটা থানার ঠিক সামনে। চলুন তাহলে সন্ধানী ঠাকুরটা দেখে আসি কেমন হচ্ছে। প্রত্যেক বছর সন্ধানীতে খুব ভালো পুজো হয়। এটা কিন্তু বেলেঘাটার খুব ফেমাস একটা পুজো। এই হচ্ছে সন্ধানীর প্যান্ডেল। দিনের বেলা অতটা ভালো না লাগলেও এটা কিন্তু রাত্রিবেলা খুব ভালো লাগবে যখন আলো দেবে। আর এটা হচ্ছে এদের এবছরের থিম। এদের থিম হচ্ছে পড়শি, মানে নেবার। আমরা যেরকম আজকের দিনে আমাদের পাশের বাড়ির লোককে ভালো করে চিনিও না, সেই নিয়ে এদের টপিক। এই হচ্ছে প্যান্ডেলটা করেছে। এটা কিন্তু রাত্রিবেলা যখন আলো দেবে খুব সুন্দর লাগবে। চলুন তাহলে ভেতরটা দেখে আসি একবার। এই যে দেখুন, একটা পাড়ার বাড়ির বিভিন্ন নেম প্লেট লাগানো। দরজার বাইরে যেরকম নাম ঠিকানা দেয়া থাকে। আর এটা হচ্ছে এদের এন্ট্রেন্স। আমি কিন্তু রেকমেন্ড করবো আপনারা এখানে রাত্রিবেলা আসুন, যখন লাইটটা দেবে, তাহলে কিন্তু এনজয় করতে পারবেন। এই হচ্ছে প্রতিমা। সন্ধানী ঠাকুরটা দেখা হয়ে গেল। এবারে আমরা সিআইটি রোড বরাবর সোজা হাঁটবো। দু তিনটে ভালো ভালো পুজো হয়। তার মধ্যে বেশ হচ্ছে বেলেঘাটা 33 পল্লী। এছাড়াও আমরা চলে এলাম এখন নবমিলন ক্লাবের সামনে। ছোটোখাটোর মধ্যে এরা কিন্তু খুব সুন্দর ঠাকুর করে।
এই হচ্ছে নবমিলন ক্লাবের প্যান্ডেলের এন্ট্রান্স। দেখুন কি সুন্দর করেছে ভেতরটা। সামনে ঢোকার মুখে একটা বুদ্ধর মূর্তি, আর এই হচ্ছে প্যান্ডেলের ভেতরটা। আমার তো ছোটখাটোর মধ্যে বেশ ভালো লেগেছে এই ঠাকুর। চলুন তাহলে নবমিলনও দেখা হলো, এবার এই রাস্তা ধরে সোজা হাঁটতে থাকি। সামনে আরেকটা প্যান্ডেল দেখলাম, এটা ঠিক কোন ক্লাব আমি বলতে পারবো না, এদের এখনো প্রতিমা আসেনি বলে আর ঢুকলাম না ভেতরটা। এটা হচ্ছে ত্রিকোণ পার্কের কাছাকাছি জায়গাটা। তারপরে যেতে যেতে রাস্তার উল্টো ফুটে এটা হচ্ছে অবিনাশ চন্দ্র ব্যানার্জি লেন, এটা দেখতে পেলাম। এটা আপনাদেরকে ফেরার সময় দেখাবো। এই ঠাকুরটা এখন সোজা আমরা যাচ্ছি 33 পল্লী দেখতে। এই হচ্ছে বেলেঘাটা 33 পল্লীর ফার্স্ট লুক। দেখুন তিন শর্ত 3, মানে রুটি কাপড়া আর মাকান। প্রত্যেক দিন জীবনের দৈনন্দিন যে জিনিসপত্র তার মূল্যবৃদ্ধি নিয়েই হচ্ছে এদের টপিক। দেখুন প্রচুর চালের বস্তা, গমের বস্তা দিয়ে এটা বানানো হয়েছে, আর দৈনন্দিন জীবনের যে মূল্যবৃদ্ধি সেই নিয়েই এদের এবারের টপিক। প্রত্যেকবার 33 পল্লী ইউনিক করে, কারুর পছন্দ হয় কারুর হয় না, কিন্তু এরা কিন্তু প্রত্যেক বছর একটা এক্সপেরিমেন্টাল কাজ করে। আমার প্রত্যেক বছর উইশ লিস্টের মধ্যে 33 পল্লী অবশ্যই থাকে। তাহলে ভেতরটা দেখে আসি কেমন করেছে। ডাল ভাত বাসস্থান, আমার সন্তান যাতে থাকে দুধে ভাতে। দেখুন লেখাগুলো। আর পুরো পাড়াটা জুড়ে এরা এই প্যান্ডেলটা বানিয়েছে। রাতের বেলা এলে কিন্তু দারুণ একটা পরিবেশ সৃষ্টি হবে এখানটাতে। দেখুন এই জায়গাটা বানিয়েছে পুরো চামচ দিয়ে, চামচ।
পুরো পাড়াটাই একটা মণ্ডপ। দেখুন, এই হচ্ছে এদের প্রতিমা। আমরা যখন গেছিলাম তখন এটাই ছিল, কিন্তু এরা পুজো করে আর একটা ছোট প্রতিমায়, যেটা আর কিছুদিন পরে এলে আপনারা দেখতে পারবেন। দেখুন, পুরো পাড়াটাকেই একটা মণ্ডপে পরিণত করে দিয়েছে। দেখুন এখানে এই জিনিসটার সাথে আমরা সবাই পরিচিত। এটা হচ্ছে শপিং মলের বেরোবার সময় যে বিলটা আমাদের দেয়া হয়, সেটা যত দিন যাচ্ছে সেটার অ্যামাউন্ট বাড়ছে, সেই তুলনায় আমাদের ইনকাম কিন্তু বাড়ছে না। এই দেখুন, এই হচ্ছে শপিং মলের বিল। আর এটা হচ্ছে সামনে শপিং মলের যে ক্যারিয়ারগুলো, সেগুলো দিয়ে ডিজাইন করা হয়। এটা রাস্তার ওপার থেকে তোলা। এই হচ্ছে 33-এর পল্লী দেখা হলো। এবারে আপনাদের যেটা বলেছিলাম, অবিনাশ চন্দ্র ব্যানার্জি লেনের যে ঠাকুরটা, সেটা একবার দেখে আসি। এই ঠাকুরটাও কিন্তু প্রত্যেকবার, এটা হচ্ছে সুরা স্পোর্টিং ক্লাব, এই ক্লাবটার নাম। পুরো জিনিসটা লাইটিং দিলে কিন্তু অসাধারণ একটা জিনিস হবে। আমরা যখন গেছি তখনও কাজ পুরোটা কমপ্লিট হয়নি। এই হচ্ছে, দেখুন কি সুন্দর বানিয়েছে প্রতিমার মুখটা। তাহলে আর ভিডিওটা বড় করব না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। দেখা হবে আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ গুড বাই, টেক কেয়ার অ্যান্ড ভালো থাকবেন।